বাসায় আজকে এত তো আয়োজন দেখে ভিতরে একটু ঈদ ঈদ আনন্দ ফিল হচ্ছে, কারণ হচ্ছে ঈদের সময় আমাদের সবাই একসাথে বাড়িতে আসি এবং এত এত রান্না বান্না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? সবাই তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে বাসায় এত আয়োজনের কারণ হচ্ছে আজকে আমার মেজো ভাইয়ের ছেলেকে আমার ছোট ভাই হচ্ছে ডালা রান্না করে খাওয়াবে। তো আজকে এত তো রান্না বান্না করার আয়োজনের জন্য মাটির চুলায় রান্না করা হইতেছে, আর মাটির চুলার রান্নাটার মজাটাই আলাদা। ভাবি তো সব ভাজাভাজি করে রেখেছিল, আরও অনেক রকমের রান্না বাকি আছে। সবে মাত্র তো রান্নাটা শুরু করলো। তো আজকে ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, মানে হচ্ছে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করলো। তো অনেক আনন্দ করতেছিল ওইদিকে, আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত আছি। সবাই মিলে যখন একসাথে বাড়িতে আসি কি যে আনন্দ হয় বাড়িতে বলে বোঝাতে পারবো না। এইদিকে আমার দুইটা ভাবি দেখেন কোটাকাটি করতেছিল, আর এদিকে অনেকগুলো ডিম সেদ্ধ করতে দিয়েছিল। আর ডিমগুলো সেদ্ধ করার পরে হচ্ছে এখন ছোলাছুলি পালা। ডিমগুলো ছোলার পরে মনে হয় আমার দিকে তাকিয়ে বলতেছিল আমাদেরকে কেমন দেখা যাইতেছে। আমি তো বলবো ওদেরকে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো যাই হোক মাশাল্লাহ। আর হচ্ছে কি এখানে হচ্ছে সেমাই রান্না করবে, আর আমার ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর আজকে বেড়াতে আসবে দেখে তাদের জন্য কিছু বাজার করে আনছে। এখানে হচ্ছে গিয়ে কিছু ফল টল, আর হচ্ছে কি একটু মিষ্টি টিষ্টি, দই, আর হচ্ছে গিয়ে ওইদিকে ঘি আর কি যা রোস্ট বানাইতে যা যা লাগবে আর কি। তো আজকে অনেক অনেক বাজার করা হয়েছে। কিন্তু আমার ছোট ভাই এদিকে মাছ মাংস কিনে এইমাত্র ভাঙা থেকে আসলো, দেখে কি কি মাছ কেনা হয়েছে আজকে। এগুলো সবগুলোই কিন্তু ডালাই দেওয়া হবে আজকে। তো এখানে বড় একটা রুই মাছ এনেছিল, আর কিছু গলদা চিংড়ি এনেছিল। গলদা চিংড়ি কিন্তু একদম মানে তাজা তাজা গলদা চিংড়িগুলো ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মানে একটু একদম বড় না, হচ্ছে ধরতে গেলে আর কি বড়োর ভিতরে যেটা ছোট সেটাই পড়ে। আর এই মাছটা কিন্তু অনেক বড় ছিল, ফোন একটু ছোট ছোট দেখা যাইতেছে। তো যাই হোক আজকে কিন্তু এই মাছগুলো হচ্ছে কি সব ডালাই দেওয়া হবে। তো চিংড়ি মাছগুলো উস্কে দেখতেছিলাম মানে কতটা বড়। তো মাসাল্লাহ অনেকটাই ভালো ছিল। আর এখানে গরু মাংস এনেছিল। গরু মাংসটা কিন্তু লাল লাল একদম টকটকা লাল লাল গরু মাংস খেতেও কিন্তু মজা লাগে, হচ্ছে তা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গরু মাংসটা অনেক সুন্দর হয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে মুরগি এনেছিল। এটা হচ্ছে আজকে পুরোটাই হচ্ছে গিয়ে মানে মুসাব্বার করা হবে, মানে ভেজে আস্ত ভেজে এটাকে মুসাব্বার করাবে। আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মুরগি এনেছিল। এই মুরগিগুলো ছুলে এনে নেয়, এই জন্য হচ্ছে কি এগুলো ঢেলে এখন হচ্ছে গিয়ে কুটাকাটি করা হবে। আর আজকে কিন্তু আমি কোনো কাজই করিনি, আর শুধু আজকে একটু সেমাই রান্না করেছি আর রোস্টটা বানিয়েছি, আর সব কাজগুলো আমার ভাবিরাই করেছে। তো যাই হোক মাশাআল্লাহ এখানে কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, আয়োজনটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু সব কিছু সাজাইছি নিজের হাতে। দেখান তো কেমন হয়েছে, মানে পরিবেশনটা কেমন হয়েছে। আমি পরিবেশনটা করেছি, আর ভালো লাগলে মাশাআল্লাহ বলে যাবেন। এই কয়দিন ডালার ভাত খাইতে খাইতে মানে হচ্ছে কি এত পরিমাণ খেয়েছি, এখন আর ডালা ভাত খেতে ইচ্ছাই করে না। আর আমি তো কাল পরশু ডালা দিব, মানে কতটা যে ভেজাল হবে জানি না। এটা তো ছোটো ভাই দিয়েছে ভাজ থেকে, আর তারপরে এবার ভিডিওটা আসবে আমার থেকে। তো যাই হোক ভিডিওগুলো দেখতে হলে আপনারা অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।